আজকের সকালের জলখাবারটা কিন্তু দারুণ হয়েছিল, একেবারে বলতে পারো জমে গেছে। কারণ আজকের সকালের জলখাবারটা বানিয়েছে তোমাদের দাদা ভাই। দেখতেই দেখো কত সুন্দর হয়েছে, খেতে না জানি কত ভালো হবে। তো চলো একটু টেস্ট করেই দেখা যাক কত ভালো হয়েছে রান্নাটা। হ্যাঁ, যদিও মানা যায় যে একটু হয়তো রান্নাঘরটা অগোছালো করেছে, এদিক ওদিক ছড়িয়ে জিনিসপত্র রেখেছে, কিন্তু যাই হোক খেতেও কিন্তু দারুণই হয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু আস্তে আস্তে আমার সাথে থাকতে থাকতে অনেকটাই রান্নায় হাত পাকা হয়ে গেছে। তো দেখো, সকালবেলা ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে আমিও খেতে বসে পড়ি। কারণ কি জানো, আমার না ভীষণ খিদে পেয়ে যায়। মানে নানানভাবে কাজকর্ম করতে করতে, এদিক ওদিক ছোটাছুটি করতে করতে না খিদে তো পেয়েই যায়। আর আমার সত্যি কথা বলতে সকালবেলাটাই একটু বেশি করে খিদে পায়। তো যাই হোক, দেখো আমি খেতে বসে পড়েছি, আর খেয়ে দেখলাম সত্যি কি বলবো, দারুণ হয়েছে। মানে একদম শান্তির খাওয়া আর কি, বসে বসে একদম ধীর স্থিরভাবে খেয়ে চলেছি। তো দেখো আমি এটা করেছিল তোমাদের দাদা ভাই, সেটা হচ্ছে ঝাল সুজি। তো আমার সকালবেলার জলখাবারে এই ধরনের ধরো চিড়ের উপমা বা ঝাল সুজি, পোহা যা হোক, এই ধরনের খাবারগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কারণ খেতেও যেরকম সুস্বাদু হয়, স্বাস্থ্যকরও কিন্তু হয় শরীরের জন্য। সেজন্য এই ধরনের খাবারগুলো আমি ভীষণ পছন্দ করি, আর এইগুলোই কিন্তু আমি আমার ছেলেদের টিফিনেও দিয়ে দিই। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এবার বসে পড়েছি কাজে। বালিশের ওয়ারগুলো খুলে নিচ্ছি, এগুলো কাচতে দেবো বলে। আমাদের ঘরে কিন্তু প্রচুর জামা কাপড় ময়লা হয়, আর সেগুলো কিন্তু প্রতিদিন কাচতে হয়। প্রত্যেকের ঘরে হয়তো সারাদিনে সকালে একবারই কাচাকুচি হয়, কিন্তু আমাদের ঘরে কিন্তু 3 বেলা কাচাকুচি হয়। মানে বর এক গামলা কেচে চলে যায়, তারপর সেগুলো শুকিয়ে গেলে আমি আবার এক গামলা ভেজাই। সেগুলো কাচা হলে আবার রাতে সময় পেলে রাতেও কাচি। তার কারণ ছেলেরা আমার খুব খেলাধুলা করে বাইরে, সেই জন্য প্রচণ্ড ওদের জামা কাপড়গুলো ময়লা করে। আর সেই জামা কাপড় যতই হাতে পায়ে সাবান দিয়ে খাটে উঠুক না কেন, খাট একটু হলেও মাটি বা বালি কিচকিচ করতেই থাকে। সেই জন্য আমাদের মানে খাটের বালিশের ওয়ার বলো বা বিছানার বেড কভার বলো, এগুলো কিন্তু প্রায়শই কাচতে হয়। আর তোমাদের দাদাভাই কতই করবে বলো, তাও সকালবেলা এক গামলা কেচে দিয়ে যায়। এটাই বা কজনার বর করে, তাও তো আমার বর করে, তাই না? যেহেতু আমাদের ওয়াশিং মেশিন নেই, সেই জন্য হাতেই কাচতে হয়। তো আমি দুবার কেচে নিই, বর একবার কেচে নেয়, এইভাবে হয়ে যায়। তো তারপর দেখো চলে এলাম ঘরের ঝুলগুলো ঝাড়তে। যেহেতু আজকে শুক্রবার, ছেলের জন্মবার, তাই বর একটু বারণ করছিল, কারণ আজকে না ঝাড়লে আর সময় পাবো না। শনিবার তো ঘর ঝাড়ু দিই না, আর রবিবারটা সময় হয় না, রবিবার রান্নাবান্না থাকে, এদিকে ঘরের কাজকর্ম থাকে। আর রবিবারটা আমি বাড়ির যে একদমই ঘরের কাজকর্ম করি না তা কিন্তু নয়, রান্নার পাশাপাশি আমি ঘরের কাজকর্ম, শুভকে পড়ানো, সব দিকটাই সামলাই। তো দেখতেই পাচ্ছ পাশে কি রাখা রয়েছে, গুঁড়ো দুধ। হ্যাঁ হ্যাঁ, আমি ভীষণভাবে গুঁড়ো দুধ খেতে পছন্দ করি। যতই ঘরের কাজকর্ম থাক না কেন, সাথে আমি একটা করে গুঁড়ো দুধ আর হরলিক্সের প্যাকেট নিয়েই বসি। তো যাই হোক, হয়ে গেছে। এদিকে দেখো মানে শুভর দাদার একটা প্যান্ট দুদিন ধরে হলো ছিঁড়ে গেছে। কিসে ছিঁড়েছে সে আর বলছে না ভয়, কিন্তু বারবার বলছে মা এটা রিপু করতে হবে। যেহেতু এটা ক্লাস 10-এ পড়ে, তো এই ড্রেসটা ক্লাস 10-এই লাস্ট, তারপর 11-12 আবার আলাদা ড্রেস। সেই জন্য 1 বছরের জন্য আর ড্রেস কিনবো না, এই ড্রেসটা দিয়েই চালাবো।